কোন দেশের মানুষেরা সর্বাধিক নির্লজ্জ এবং বেহায়া? এই প্রশ্নের উত্তর যদি আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা ফ্র্যাকশন অফ সেকেন্ডও নেবেন না, বলে দেবেন প্রতিবেশী দেশের নাম, যে এই দেশের নাগরিকরা সর্বাধিক হারে নির্লজ্জ এবং বেহায়া হয়। আপনি এদেরকে যতই অপমান করুন না কেন, এদের উদ্দেশ্য থাকবে হেন তেন প্রকারে আপনার ঘরের ভেতর ঢুকে চৌর্যবৃত্তি করা কিংবা দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে জড়িয়ে যাওয়া। কিন্তু এবার থেকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এদের সঙ্গে একেবারে অন্যরকম ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। আর বিএসএফ তাদের জন্য ঠিক কি চিকিৎসা ব্যবস্থা নিয়ে এসেছে, এটারই কথা আপনাকে বলবো আজ। নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবার মূল বিষয়ে আসি। কেন প্রথমটা আমি এইভাবে শুরু করলাম, কেন আমি পাশের দেশকে নির্লজ্জ এবং বেহায়া কথাটা বললাম? কারণ তো অবশ্যই রয়েছে। এই দেশটার মানুষেরা কিছুতেই অনুপ্রবেশ থেকে দূরে থাকবে না। এরা হেন তেন প্রকারে ভারতীয় সীমান্তের মধ্যে ঢুকে অবৈধভাবে অনুপ্রবেশ করতে চাইবে। এটা এদের মিশে গিয়েছে, এটা এদের শরীরের সঙ্গে মিশে গিয়েছে। এরা অনুপ্রবেশ করবেই। আপনি লাগাতার চেষ্টা করুন, লাগাতার বোঝান, লাগাতার অপমান করুন, এদের না ঢুকবে কানে, না লাগবে হৃদয়ে। কারণ এরা ঠিক কোন অংশ দিয়ে কাজ করে নিজেরা বোঝা বড় দেয়। না আছে মান, না আছে সম্মান, না আছে মানবীয় সত্তা, কিচ্ছু নেই এই দেশটার, কিচ্ছু নেই। এরা এতটাই নির্লজ্জ বেহায়া। লাগাতার তারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এবার বাংলাতে তো হয়, এবার অসমেও এই ধরনের ঘটনা তারা শুরু করেছে। অসমে হতো, আগেই হতো, বাংলা বলুন, আসাম বলুন, ত্রিপুরা বলুন, এরা চেষ্টা করেই যায়। বিএসএফ এর সঙ্গে এবার সরাসরি সংঘাত, কোনো কিছু না ভেবে এবার বিএসএফ চালাচ্ছে গুলি। একেবারে যেটা বললাম, এতদিন আপনারা বলতেন যে বিএসএফ কেন কোনো কাজ করছে না, বিএসএফ কেন কোনো কাজ করছে না। এবার বিএসএফ নিজেদের পরিকল্পনার বদল ঘটিয়েছে। প্রথমে বিএসএফ বোঝাবে, বোঝানোর পরেও যদি তারা না মানে তখন বিএসএফ বাধ্য হয়ে গুলি চালাবে। আর এমনটি সময় থাকবে না যে আমি যা খুশি করব, আমাকে কেউ কিছু করতে পারবে না। মানে ওই পাশের দেশের মানুষগুলো এইগুলোই ভাবে যে আমরা সীমান্ত পেরিয়ে যাব, আরে যাই হোক বিএসএফ তো মারবে না, কারণ বিএসএফ এর হাত হয়তো বন্ধ হয়ে রয়েছে। এবার ভুলতে চলেছে এই সমস্ত মানসিকতা, এবার পরিবর্তন করতে হবে, আর নয় পশ্চাৎ দেশে গুলি খেতে হবে। এবং বিএসএফ এর এই সিদ্ধান্তটা ঠিক সঠিক না বেঠিক, এটা অবশ্যই আপনারা জানাবেন, অবশ্যই জানাবেন আপনারা, কারণ এটা জানা ভীষণভাবে দরকার। কারণ এটা জানলেই তো বোঝা যাবে ঠিক কি চাইছে সাধারণ মানুষ। কি হয়েছে ঘটনা যেটা হয়েছে যে অসম সীমান্ত, সেখানে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল বেশ কয়েকজন। এবং শুধু অনুপ্রবেশের চেষ্টা নয়, তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। এবং যখন বিএসএফ প্রথমে চিৎকার করে তাদেরকে অনুপ্রবেশ না করতে বলে, তারা শোনেনি। উপরন্তু সেই ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ জওয়ানের ওপরে আক্রমণও তারা শানায়। অসম বাংলাদেশ সীমান্তে এই ধরনের উত্তেজনা হয়েছে এবং সীমান্তে বিএসএফ গুলি চালিয়েছে। আর এই ঘটনায় দুজন পাশের দেশের নাগরিক তারা গুলিবিদ্ধ হয়েছে। এবং বাকি যে দুষ্কৃতীরা ছিল তারা ভয়ের চোটে ওই দুজনকে ফেলে চম্পট দিয়ে দিয়েছে নিজের দেশে। ঘটনাটি ঘটেছে অসমের দক্ষিণ সালমারার মানকাচার এলাকায়। বিএসএফ সূত্রে যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে 8 জন অবৈধ ওই বাংলাদেশি তারা অসংরক্ষিত অংশ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। সেই সময় প্রথমে বিএসএফ জওয়ানরা তাদেরকে সতর্ক করে, চিৎকার করে, কিন্তু কোনোভাবেই এই দুষ্কৃতীদের দমানোই যায়নি। তারা কথাই শুনবে না, তারা ঢুকবেই
হেন তেন প্রকারে তারা ভারতে ঢুকবে, তারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। বিএসএফ জওয়ানরা তাদের কাছাকাছি চলে গেলে ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ জওয়ানদের উপরে হামলা চালিয়ে দেয়। ভাবুন কতটা দুঃসাহস। আর এই ঘটনায় আহত হয়েছে এক জওয়ান। আত্মরক্ষার স্বার্থে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে দেয় এবং সেই গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছে, আহত, প্রাণে মারেনি। এবং বাকিরা যখন দেখছে আর ক্ষমতা নেই, গুলি চলেছে, টেনে মেরে দিয়েছে দৌড়। এবং বিএসএফ এর তরফ থেকে থানায় একটা অভিযোগও দায়ের করা হয়েছে। আর যে দুজনকে গুলি করা হয়েছিল তাদেরকে বিএসএফ আটক করেছে, জিজ্ঞাসাবাদ চলছে। বিএসএফ এর গৌহাটি ফ্রন্টিয়ার জনসংযোগ কর্মকর্তা তার যেটা বক্তব্য, তিনি বলেছেন যে একেবারে লক্ষ্যবস্তু স্থির ছিল, কিন্তু তা সত্ত্বেও বিএসএফ জওয়ানরা সংযম দেখিয়েছে। তারা যাতে না প্রাণ যায় সেই ভেবে নিম্ন অংশে গুলি চালিয়েছে। এটা তারা নিশ্চিত করেছে যে না, প্রাণে মারবো না, তবে গুলিটা চালাতে হবে। এবং আমার যেটা মনে হয় একেবারে সঠিক কাজ, একেবারে সঠিক কাজ। কারণ এই সমস্ত নিকৃষ্ট কিডগুলোকে আমার মনে হয় এই রকমই ট্রিটমেন্ট দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। কারণ এরা এত বেশি পরিমাণে আমাদের দেশে ঢুকেছে, আমাদের দেশের খাবার খাচ্ছে, আমাদের দেশের চাকরি খাচ্ছে, আমাদের দেশের যারা মানুষরা তাদের যেটা প্রাপ্য সেই প্রাপ্যটাও এই নির্লজ্জ বেহায়া পরের দেশের লোকগুলো খেয়ে নিচ্ছে। কয়েক কোটি ঢুকে বসে আছে দেশের মধ্যে, কয়েক কোটি। ইতিমধ্যে লাথ মেরে বের করার কাজ শুরু হয়ে গেছে। দিল্লিতে কি হয়েছে শুনে নিয়েছে। এরপর গোটা ভারতবর্ষে ধীরে ধীরে এই কাজই হবে, এই কাজটাই হবে। কারণ আমাদের দেশের লোকজন ঠিক মতো চাকরি বাকরি হচ্ছে না তাদের জায়গায় এই সমস্ত দুষ্কৃতীরা ঢুকে অনাচার ব্যভিচার চালিয়ে চলে যাচ্ছে। যত রকম ঘটনা দেখবেন, যত রকম, সব জায়গায় এই নির্লজ্জ বেহায়া দেশটার নাগরিকরা রয়েছে, অবৈধভাবে প্রবেশ করে এখানে ঢুকে রয়েছে। আমাদের খাবার খাচ্ছে, আমাদের পরিষেবা নিচ্ছে, আমাদের এলাকায় ঘুমাচ্ছে, আর তার উপর আমাদের বিরুদ্ধেই কথা বলছে। ভারী অদ্ভুত ব্যাপার। এই নির্লজ্জ বেহায়াগুলোর জন্য বিএসএফ যে পদক্ষেপ গ্রহণ করেছে সেটা একেবারে সঠিক পদক্ষেপ। আবার বড় বড় কথা বলে যে একটা গুলি যদি চলে তাহলে কিন্তু তোমরা আমার দেশের অবৈধভাবে প্রবেশ করবে, তোমাদের ছেড়ে দেবে, জুতো পেটা করে তাড়ানো উচিত। আর এবার ওই জুতোতেও কাজ হবে না। এর আগে দেখা হয়েছে আর কি, বহু জুতো পেটা করা হয়েছে, কোনো কাজ হয়নি। সেই কারণেই এই নির্দিষ্ট লক্ষ্য করা। লক্ষ্য করো, পশ্চাৎদেশে গুলি চালাও, তাতেই জব্দ হয়ে যাবে এরা। আর কতটা মানে এরা অ্যাগ্রেসিভ একবার ভেবে দেখুন। মানে 8 থেকে 9 জন আবার হাতে ধারালো অস্ত্র নিয়ে এসছে। কি দরকার ভাই? এই দেশে কি দরকার? তোমাদের দেশে তো সবকিছু আছে, কি দরকার এখানে আসা? কিন্তু তাও এরা আসবে। মানে হাজার আপনি অপমান করুন, হাজার জুতো পেটা করুন, এদের কিচ্ছু যায় আসে না। এরা এখানে ঢুকবেই, কারণ জানে আমি ঢুকলেই খেতে পাবো, ঢুকলে পরেই বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় পাবো। এই সমস্ত হচ্ছে। তবে অবস্থার পরিবর্তন হতে আর বেশি দেরি লাগবে না। অবস্থার পরিবর্তন অবশ্যই হবে। কারণ আমার দেশের মানুষদের প্রাপ্য তোমরা এসে খাবে, এটা তো মানা যায় না, এটা কেউ মানবে না। কি বলবেন আপনারা? অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরবেন। আর বিএসএফ এর এই যে পন্থা, এই পন্থাটাকে আপনারা কতটা সমর্থন করেন, অথবা বিএসএফ এর ঠিক কি করা উচিত ছিল, এটাও অবশ্যই জানাবেন। কারণ আপনাদের বক্তব্যের উপরেই কিন্তু নির্ভর করে আমি পরের ভিডিও ঠিক কি বানাবো, আর কি ধরনের ভিডিও আপনারা চান সেটাও অবশ্যই কিন্তু জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।